জন্য তোমরা তো মনে করতেছো যে আযাব আসতেছে না, আমরা গোপনে যা করতেছি আমরা তো লুকিয়ে টুকিয়ে করতেছি, কেউ আমাদের দেখতেছে না। কেউ বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে, আর বিশেষ করে এই যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন, এটা বাহির দেশের টাকা পয়সার মদত পাইয়া আমাদের বাংলাদেশে ইসলামকে নষ্ট করার জন্য মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগারদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে। তাদের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কুচ করলে এখন দেখা যায় অস্ত্র পাওয়া যায়, তাদেরকে সেই অস্ত্র খেয়ে দিল, মুসলমানদের গায়ে আঘাত করা শক্তি খেয়ে দিল। কয়েকদিন আগেও যে মুসলমানেরা তাদের মন্দির পাহারা দিল, আলেম ওলামার মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিল, তাদেরকে এই সাহসটা কে দিল? তারা একজন মুসলমান আইনজীবীকে হত্যা করলো। বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হলে এই বিধর্মী ইসকনের সংগঠন বাংলাদেশে কোনোদিন থাকতে পারে না। কথা বলে ঠিক না? আমরা মুসলমান নীরব নিস্তব্ধ, আমাদেরকে ইসলাম শিক্ষা দিছে যে বেঈমান কাফেরদের উপরে অযথা আক্রমণ করো না, তাদেরকে নির্যাতন করো না। আমরা সেই মসজিদের মিম্বর থেকে এগুলি মানুষকে বুঝাই, ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে এগুলি মানুষকে বুঝাই। এই কারণে মানুষ সভ্যতা অবলম্বন করে আক্রমণ করে না। আমরা এত সভ্য হলাম যে আমরা নিজের ঘরেও থাকতে পারি না, নিজের ধর্ম পালন করতে পারি না, নিজের ধর্মের পক্ষে একজন উকিল কথা বলার কারণে আর সে শাহাদত বরণ করতে হয়। কোথায় আমরা বাস করতেছি? আমরা কিন্তু সেই উহুদের ময়দানের যুদ্ধের কথা বলে যাই নাই, বদরের যুদ্ধের ময়দানের কথা বলে যাই নাই, হুনাইনের যুদ্ধের ময়দানের কথা বলে যাই নাই। মুসলমানদের সেই গৌরব উজ্জ্বল যুদ্ধের ইতিহাস জানা আছে। আবার যখন মুসলমানেরা কোরআনের নির্দেশ, যুদ্ধ দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ পালন করতে হাতে তলোয়ার নিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে, ইসলাম আর মুসলমানের দুশ্মনেরা বাংলার জমিনে থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। পিয়ারে হাজিরিন, আল্লাহ কত সুন্দর করে মানুষকে বোঝায়।